আমি একজন শৌখিন কৃষকও। অনেক সময় আসলে বলি যে কৃষিকাজ করে জাতি উন্নত হবে না, জাতির শিল্প বিজ্ঞান উন্নত হবে। কিন্তু বাস্তবে কিন্তু আমি নিজেও কৃষিকাজ শখের বশে পছন্দ করি। শখ হিসেবে এটা অসাধারণ এবং আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো কৃষকও। আ ছাদে ফল ফলানো কিন্তু একটা কঠিন কাজ। ধরেন মাটিতে যেভাবে আপনার এনার্জি পায় একটা গাছ, ছাদের টবের মধ্যে ওই এনার্জি দিয়ে একটা ফল ভালো করা এটা কিন্তু আরো অনেক একটা ডিফিকাল্ট টাস্ক। তো আমার যে ছাদ, সেখানে আমি এখন পর্যন্ত প্রায় কত টন বলব? প্রায় ১০ টন মাটি আমি মনে হয় নিজেই তুলেছি। তো এই যে এত কষ্ট করেছি, একদম নিজ হাতেই করেছি। এবং ওই কষ্টের ফলে কি একটা গাছের প্রতি মায়াটাও তৈরি হয়েছে। এবং এই গাছের সাথে আমার যে কানেকশনটা, সেটা সবচেয়ে ইম্পোর্টেন্ট। এবং এই কানেকশনটাই কিন্তু নির্ধারণ করে যে আপনি ভালো কৃষক হবেন কি হবেন না। সো ওই কানেকশনটা আপনাকে বুঝায় যে ওকে গাছটা এখন ভালো নাই, তার এখন এটা দরকার, তাকেই দিতে হবে। সো এর ফলে দেখা যায় কি আমার গাছে আলহামদুলিল্লাহ খুব ভালো ফসল হচ্ছিল। তখন ওই ভালোর মধ্যে আবার সমস্যা হয়ে গেল যে মানুষের আবার নজরও লাগা শুরু হলো। তো বলল না সে একা এত কিছু করবে ছাদের মধ্যে। আমরাও তো এই বিল্ডিং এর মানে আছি। তো আমরাও তো করতে চাই। তো এর ফলে দেখা গেল যে আমার ছাদ বাগানের থেকে মাটি তুলে তারপরে ওরা নিচে ফেলে দিল। এবং এইভাবে আসলে আমার অনেক পরিশ্রমের এবং কিছু অর্থ অপচয় হয়। তো খুব কষ্ট পাই তখন। কষ্ট পেয়ে হাল ছেড়ে দিয়ে বেশ কিছুদিন বললাম যে আর কৃষিকাজ করব না। তো বছর খানেক পর মনে হলো কি যে আবার হাল ধরি। তো যতটুকু মাটি ছিল ওগুলো দিয়ে আবার শুরু করি এবং পরে দেখা গেল যে আবারও নিজে কিছু মাটি তুলি। এবং এখন আলহামদুলিল্লাহ আমার ছাদে পেয়ারা, তারপরে আপনার আম, বেগুন, আ আনার, ডালিম, পেঁপে, সফেদা সবই হচ্ছে এবং আলহামদুলিল্লাহ খাচ্ছিও। তো আবার মাঝে, মাঝে পশু-পাখিও খাচ্ছে। তো এসব কিছু মিলায় আমি আসলে যে একটা কৃষি যে করতে পারি এবং যে একটা ফলাইতে পারি, একটা গাছ যে যত্ন করে বৃদ্ধি করতে পারি, এই কনফিডেন্সটা আলহামদুলিল্লাহ চলে এসেছে। তো এটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনি তো জানেন না জীবন কোন দিকে যায়। হতেই পারে একসময় এই বিদ্যাটা আপনাকে অনেক ভালো কিছু দিবে।